চিংড়ি মাছ রান্না করবো। এই দেখো, এই জন্য ভেজে নিয়েছি। টমেটো নিয়েছি, একটা গোটা টমেটো নিয়েছি, রসুন নিয়েছি আর আদা নিয়েছি। এই যে আদা আছে আর পেঁয়াজ আছে, লঙ্কা দিয়েছি। এটাকে বেটে নিয়ে আসি। এই যে চিংড়ি মাছগুলোকে এবার ভেজে নেবো, তেল গরম করে নিই। এই যে চিংড়ি মাছগুলোকে হালকাভাবে ভেজে নিচ্ছি, বেশি ভাজবো না। যে ওই মশলাটা বেটে এনেছি, যেটা ছিল টমেটো, পেঁয়াজ, আদা, রসুন ভাজা, সেটাকে বেটে এনেছি। আর এর মধ্যে দিয়ে দিয়েছি লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো। আমি এই রান্নাটাতে দেবো না। আর নুনটা যেহেতু আগে থেকেই দেওয়া ছিল চিংড়ি মাছে আর ওই মশলাতে, তাই নুনটা পরে লাগলে দেবো, না লাগলে দেবো না। তো ওটা হয়ে গেছে। বা তেল দিয়ে দিয়েছি, চিংড়ি মাছ ভাজা হয়ে গেছে। খুব হালকা করে ভেজেছি, আর কিছুটা ভেজেছি, ওটা তো একটু ভাজা খায় বলে আলাদা করে নিয়েছি। কিন্তু এই রান্নাতে চিংড়ি মাছটা খুব অল্প করে ভাজতে হবে। তো তেল গরম করে মশলাটা দিয়ে দিয়েছিলাম। সবই তো বাটা আছে, লঙ্কা টঙ্কা সবই বাটা আছে। এই মশলাটাকে খুব ভালোভাবে কষে নেবো। এই সময় দেখতে হবে যে নুনটা ঠিকঠাক আছে কি। তো মশলাটাকে কষার সময় আমি দেখেছিলাম যে নুনটা মোটামুটি ঠিকঠাক আছে। তো তেল ছেড়ে দিলেই এবারে চিংড়ি মাছগুলোকে দিয়ে আরও বেশ কিছুক্ষণ ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে, 5-10 মিনিটের মতন। এবার মশলাটা নাড়তে নাড়তে কালো হয়ে গেলেই এই রান্নাটা রেডি। এবার ওপর থেকে একটুখানি গরম মশলা ছড়িয়ে দিলেই রেডি হয়ে যাবে। তো এই রান্নাটায় যেহেতু পুরো মশলাটাই ভাজা, তাই এই রান্নাটার নাম চিংড়ি মাছের তেলানি।